প্রতিটি মেয়ের কাছেই তার বাবার বাড়ি কিন্তু ভীষণ মূল্যবান একটি জায়গা। আর বিশেষ করে বিবাহিত মেয়েদের ক্ষেত্রে বিয়ের পর প্রতিটি মেয়ে যখন তার শ্বশুর বাড়ি থেকে বা তার নিজের সংসার থেকে বাবার বাড়িতে আসে, সেই দিনটা মনে হয় তাদের কাছে ঈদের দিন। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার দিনটাও কিন্তু ঈদের দিন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্লগস উইথ সাথী এর পক্ষ থেকে আমি সাথী কিশোরগঞ্জ থেকে বলছি। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সকলেই খুব ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি সংসারের টুকিটাকি কাজকর্ম দিয়ে। আজকের ভিডিওটি শুরু করেছি আমার বাসা থেকেই, আর শেষ করব আমার বাবার বাড়িতে গিয়ে। তো শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতেই থাকেন। সংসারে সব কিছু গুছিয়ে নিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে সোজা চলে যাব বাবার বাড়িতে। গিয়ে যেহেতু কিছুদিন থাকবো, তো সেই জন্য আমার যে ছোট্ট সংসারটা আছে সেটাকেও গুছগাছ করে রেখে দিয়ে যাচ্ছি। আর তারপর প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে নিচ্ছি ব্যাগের মধ্যে। যেহেতু শীত পড়েছে, শীতের জন্য প্রয়োজনীয় যা কিছু লাগে সব কিছু সেই অনুযায়ী আমি আমার ব্যাগটাকে গুছিয়ে নিচ্ছি। তো চলে যেহেতু যাব, তাই আর নতুন করে কিছুই রান্না করিনি। রাতের কিছু ভাত ছিল আর মাছ ভাজা ছিল। তো ভাতগুলোকে ডিম দিয়ে আমি একটু ভাজি করে নিয়েছি, আর মাছ ভাজা দিয়েই আমি সকালের নাস্তাটা করে নিচ্ছি। আর আব্বু ছিল বাসায়, আব্বুর জন্য একটু জাউ ভাত রান্না করেছিলাম, তো সেটাই খেয়েছে। তো খাওয়া দাওয়া করার পর সবকিছু গুছিয়ে নিয়ে একদম রেডি হয়ে গিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি, আর কয়েকদিনের জন্য বাসাকে বিদায় দিয়ে বের হয়ে যাচ্ছি। আব্বু একটু আগে বেরিয়ে গিয়েছে, কারণ আব্বুর একটু কাজ ছিল। তো একসাথে স্টেশনে গিয়ে দেখা হবে আবার। সবকিছু গুছিয়ে নিয়ে একদম ধেই ধেই করে নাচতে নাচতে চলে এসেছি মনের আনন্দে স্টেশনে। আর এখানে দেখতে পাচ্ছেন আব্বুও কিন্তু কাজ সেরে চলে এসেছে। ট্রেনে বসা অবস্থায় একজন ফেরিওয়ালা এসেছিল, তার কাছে এই বইগুলো ছিল। তিনি এই বইগুলো বিক্রি করছিলেন। তো ভাই আর ছেলে মেয়ের জন্য এখানে কিছু বই নিয়ে নিয়েছি। স্টেশনে নেমে কিছুটা রাস্তা রিকশায় করে যেতে হয়। আর বাড়িতে যাওয়ার পরে কিন্তু আমি তেমন কোনো ভিডিওই করিনি। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম ছাদে রোদ পোহাতে। আর এসে দেখি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছটার মধ্যে কতগুলো বড়ই ধরেছে। কি পরিমাণে বড়ি ধরেছে আপনারা তো নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর বড়িগুলো কিন্তু এখনো পাকেনি। তারপরেও দেখে আমার কিছুটা বড়ইয়ের ভর্তা খেতে ইচ্ছে করছিল। তো সেখান থেকে আমি একদম বড় বড় যেগুলো আছে সেগুলো দেখে কয়েকটা পেরেছি। আর আমাদের এই গাছের বড়িগুলো কিন্তু না পাকলেও খেতে কিন্তু বেশ মজা লাগে, কোনো প্রকার টক ভাব নেই। তারপর আম্মু আমাদের একটা ছোট্ট বাগান করেছে শীতের সবজি দিয়ে, সেখান থেকে আমি কিছুটা ধনেপাতা উঠিয়ে নিচ্ছি। আর বাগানটা আজকে আর শেয়ার করলাম না, পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আপনাদের সাথে সম্পূর্ণ বাগানের ট্যুরটা শেয়ার করব। এক এক এলাকার মানুষের খাবার ধরন এক এক রকম, অথবা তাদের টেস্ট বা তো অনেক সময় ভিন্ন হয়ে থাকে। তো সেজন্য দেখা যায় যে এক এক এলাকার খাবারের সাথে অন্য এলাকার খাবারের অনেক পার্থক্য দেখা যায়। যেমন আমাদের এলাকায় আমাদের এই বড়ির ভর্তাটা তৈরি করতে ধনেপাতা এবং কাঁচামরিচ শিলপাটায় বেটে এভাবে ভর্তা করে, কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকাতেই কিন্তু এই ভর্তাটা অন্যরকম করে তৈরি করে। তো সেই রেসিপিটা না হয় আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। আজকে আমাদের বাড়ির বড়ির ভর্তাটাই শেয়ার করছি। এখানে ধনেপাতা ও কাঁচামরিচ একদম শিলপাটায় মিহি করে বেটে নিয়েছি। আর তারপর এখানে দেখতে পাচ্ছেন বড়ির ভর্তার মধ্যে এটাকে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি লবণ। ব্যাস, তারপর ভালো করে মেখে নিলেই কিন্তু হয়ে যাবে ভর্তাটি। ধনেপাতা এবং কাঁচামরিচ একসাথে বাটার পর যে মজার একটা ফ্লেভার বের হয়, এটা দিয়েই কিন্তু অনায়াসে অনেকটা ভর্তা খেয়ে ফেলা যায়। মজার এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেকে যাবেন। ভর্তা খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।